বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক মিলন মেলা পবিত্র ঈদ উল ফিতর, যা বছর ঘুরে আবারও আনন্দের বার্তা নিয়ে দরজায় কড়া নাড়ছে। শহর থেকে গ্রাম, নগর থেকে বন্দর, সবখানেই এখন ছড়িয়ে পড়ছে ছুটির আমেজ। তবে এই আনন্দঘন উৎসবের মাঝে বড় বাধা হয়ে উঠতে পারে বৈরী আবহাওয়া। সেই কারণে সবার মনে এখন একটাই প্রশ্ন, ঈদের দিনে আবহাওয়া কেমন থাকতে পারে? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান। আকাশে শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখার প্রতীক্ষায় সারা দেশের মানুষ, যার মাধ্যমেই শুরু হবে আনন্দ ও উৎসবের পবিত্র ঈদ উল ফিতর। এই উৎসবকে ঘিরে দেশের প্রতিটি প্রান্তে প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে এখনও বাড়ির পথে ছুটছে সাধারণ মানুষ। তবে এই আনন্দের মাঝেই এবার আবহাওয়া নিয়ে শঙ্কা বাড়ছে, কারণ কালবৈশাখীর মৌসুম হয় ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি বৈরী থাকতে পারে বলে স্পষ্টভাবে সতর্ক করেছে সংস্থাটি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিডব্লিউটি জানিয়েছে ঈদের আগের রাতেই দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। এরপর সকালে তা রংপুর ও রাজশাহী অতিক্রম করে ধীরে ধীরে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে ছড়িয়ে পড়তে পারে। ফলে ঈদের নামাজের সময় ঝড় বৃষ্টির প্রবল শঙ্কা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে খোলা ময়দানে ঈদের জামায়াত আয়োজন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে দুপুরের মধ্যে এই ঝড় চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে এবং বিকেলের দিকে দ্বিতীয় দফায় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দিনের বড় একটি সময় জুড়ে আবহাওয়াকে আরও অস্থির করে তুলতে পারে। এদিকে ঈদের আগের দিন রাত থেকেই আবহাওয়ার এই পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলতে পারে বলে জানানো হয়েছে, যা ঈদের প্রস্তুতিতেও সরাসরি প্রভাব ফেলতে পারে। তবে ঈদের পরের দিন থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতির আভাস দিচ্ছে সংস্থাটি। সেদিন ভোরে কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা থাকলেও দিনের বেলা দেশের বেশিরভাগ স্থানে আবহাওয়া অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে। সব মিলিয়ে এই আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে ঈদের দিনের আনন্দ উদযাপনে বাড়তি সতর্কতা প্রয়োজন হতে পারে। বিশেষ করে খোলা জায়গায় জামায়াত আয়োজন এবং যাতায়াতের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, এটিএন নিউজ।